নমস্কার। সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের ২৬তম পরিচ্ছেদ ভগ্ন হৃদয়। আজকের পর্বে থাকছে এই গ্রন্থের ২৭তম পরিচ্ছেদ বিলাতী সঙ্গীত। ব্রাইটনে থাকিতে সেখানকার সঙ্গীতশালায় একবার একজন বিখ্যাত গায়িকার গান শুনতে গিয়াছিলাম। তাহার নামটা ভুলিতেছি। মাডাম নিলসন অথবা মাডাম আলবানি হইবেন। কণ্ঠস্বরের এমন আশ্চর্য শক্তি পূর্বে কখনো দেখি নাই। আমাদের দেশে বড় বড় ওস্তাদ গায়কেরাও গান গাহিবার প্রয়াসটাকে ঢাকিতে পারেন না। যে সকল খাদ সুর বা চড়া সুর সহজে তাহাদের গলায় আসে না, যেমন তেমন করিয়া সেটাকে প্রকাশ করিতে তাহাদের কোনো লজ্জা নাই। কারণ আমাদের দেশে শ্রোতাদের মধ্যে যাহারা রসজ্ঞ, তাহারা নিজের মনের মধ্যে নিজের বোধ শক্তির জোরেই গানটাকে খাড়া করিয়া তুলিয়া খুশি হইয়া থাকেন। এই কারণে তাহারা সুকণ্ঠ গায়কের সুললিত গানের ভঙ্গিকে অবজ্ঞা করিয়া থাকেন। বাহিরের কর্কশতা এবং কিয়ৎ পরিমাণে অসম্পূর্ণতাতেই আসল জিনিসটার যথার্থ স্বরূপটা যেন বিনা আবরণে প্রকাশ পায়। এ যেন মহেশ্বরের বাহ্য দারিদ্র্যের মতো। তাহাতে তাহার ঐশ্বর্য নগ্ন হইয়া দেখা দেয়। ইউরোপে এ ভাবটা একেবারেই নাই। সেখানে বাহিরের আয়োজন একেবারে নিখুঁত হওয়া চাই। সেখানে অনুষ্ঠানে ত্রুটি হইলে মানুষের কাছে মুখ দেখাইবার জো থাকে না। আমরা আসরে বসিয়া আধ ঘণ্টা ধরিয়া তানপুরার কান মলিতে ও তবলাটাকে টকাটক শব্দে হাতুড়ে পেটা করিতে কিছুই মনে করি না। কিন্তু ইউরোপে এই সকল উদ্যোগকে নেপথ্যে লুকাইয়া রাখা হয়। সেখানে বাহিরে যাহা কিছু প্রকাশিত হয় তাহা একেবারেই সম্পূর্ণ। এই জন্য সেখানে গায়কের কণ্ঠস্বরে কোথাও লেশমাত্র দুর্বলতা থাকিলে চলে না। আমাদের দেশে গান সাধাটাই মুখ্য। সেই গানেই আমাদের যত কিছু দুরূহতা। ইউরোপে গলা সাধাটাই মুখ্য। সেই গলার স্বরে তাহারা অসাধ্য সাধন করে। আমাদের দেশে যাহারা প্রকৃত শ্রোতা, তাহারা গানটাকে শুনিলেই সন্তুষ্ট থাকে। ইউরোপে শ্রোতারা গান গাওয়াটাকে শোনে। সেদিন ব্রাইটারে তাই দেখিলাম সেই গায়িকাটির গান গাওয়া অদ্ভুত, আশ্চর্য। আমার মনে হইল যেন কণ্ঠস্বরে সার্কাসের ঘোড়া হাঁকাইতেছে। কণ্ঠনলীর মধ্যে সুরের লীলা কোথাও কিছুমাত্র বাধা পাইতেছে না। মনে যতই বিস্ময় অনুভব করি না কেন, সেদিন গানটা আমার একেবারেই ভালো লাগিল না। বিশেষত তাহার মধ্যে স্থানে স্থানে পাখির ডাকের নকল ছিল। সেটা আমার কাছে অত্যন্ত হাস্যজনক মনে হইয়াছিল। মোটের উপর আমার কেবলই মনে হইতে লাগিল মনুষ্য কণ্ঠের প্রকৃতিকে যেন অতিক্রম করা হইতেছে। তাহার পরে পুরুষ গায়কদের গান শুনিয়া আমার আরামবোধ হইতে লাগিল। বিশেষত টেনার গলা যাহাকে বলে, সেটা নিতান্ত একটা পথহারা ঝোড়ো হাওয়ার অশরীরী বিলাপের মতো নয়। তাহার মধ্যে নরকণ্ঠের রক্তমাংসের পরিচয় পাওয়া যায়। ইহার পরে গান শুনিতে শুনিতে ও শিখিতে শিখিতে ইউরোপীয় সঙ্গীতের রস পাইতে লাগিলাম। কিন্তু আজ পর্যন্ত আমার এই কথা মনে হয় যে ইউরোপের গান এবং আমাদের গানের মহল যেন ভিন্ন। ঠিক এক দরজা দিয়া হৃদয়ের একই মহলে যেন তাহারা প্রবেশ করে না। ইউরোপের সঙ্গীত যেন মানুষের বাস্তব জীবনের সঙ্গে বিচিত্রভাবে জড়িত। তাই দেখিতে পাই সকল রকমেরই ঘটনা ও বর্ণনা আশ্রয় করিয়া ইউরোপে গানের সুর খাটানো চলে। আমাদের দিশি সুরে যদি সেরূপ করিতে যাই তবে অদ্ভুত হইয়া পড়ে, তাহাতে রস থাকে না। আমাদের গান যেন জীবনের প্রতিদিনের বেষ্টন অতিক্রম করিয়া যায়। এই জন্য তাহার মধ্যে এত করুণা এবং বৈরাগ্য। সে যেন বিশ্ব প্রকৃতি ও মানব হৃদয়ের একটি অন্তরতর ও অনির্বচনীয় রহস্যের রূপটিকে দেখাইয়া দিবার জন্য নিযুক্ত। সেই রহস্যলোক বড় নিভৃত, নির্জন, গভীর। সেখানে ভোগীর আরামকুঞ্জ ও ভক্তের তপবন রচিত আছে। কিন্তু সেখানে কর্মনিরত সংসারীর জন্য কোনো প্রকার সুব্যবস্থা নাই। ইউরোপীয় সঙ্গীতের মর্মস্থানে আমি প্রবেশ করিতে পারিয়াছি এ কথা বলা আমাকে সাজে না। কিন্তু বাহির হইতে যতটুকু আমার অধিকার হইয়াছিল, তাহাতে ইউরোপের গান আমার হৃদয়কে একদিক দিয়া খুবই আকর্ষণ করিত। আমার মনে হইত এই সঙ্গীত রোম্যান্টিক। রোম্যান্টিক বলিলে যে ঠিক ঠিক কী বুঝায়
তা বিশ্লেষণ করিয়া বলা শক্ত। কিন্তু মোটামুটি বলিতে গেলে রোমান্টিকের দিকটা বিচিত্রতার দিক, প্রাচুর্যের দিক, তাহা জীবন সমুদ্রের তরঙ্গ লীলার দিক, তা অবিরাম গতি চাঞ্চল্যের উপর আলোক ছায়ার দ্বন্দ্ব সম্পাতের দিক। আর একটা দিক আছে, যাহা বিস্তার, যাহা আকাশ নীলিমার নির্নিমেষতা, যা সুদূর দিগন্তরেখায় অসীমতার নিস্তব্ধ আভাস। যাহাই হোক, কথাটা পরিষ্কার না হইতে পারে, কিন্তু আমি যখনই ইউরোপীয় সঙ্গীতের রসভোগ করিয়াছি, তখনই বারংবার মনের মধ্যে বলিয়াছি, ইহা রোম্যান্টিক, ইহা মানব জীবনের বিচিত্রতাকে গানের সুরে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছে। আমাদের সঙ্গীতে কোথাও কোথাও সে চেষ্টা যে নাই তাহা নহে, কিন্তু সে চেষ্টা প্রবল ও সফল হইতে পারে নাই। আমাদের গান ভারতবর্ষের নক্ষত্রখচিত নিশীথিনীকে ও নবন্মেষিত অরুণ রাগকে ভাষা দিতেছে। আমাদের গান ঘন বর্ষার বিশ্বব্যাপী বিরহ বেদনা ও নববসন্তের বনান্ত প্রসারিত গভীর উন্মাদনার বাক্য বিস্তৃত বিহ্বলতা। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত। আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের ২৮তম পরিচ্ছেদ, বাল্মীকি প্রতিভা। নমস্কার, ভালো থাকবেন।